আমরা প্রতিদিন এমন খবর করেই থাকি দিনে যে নেশা সামগ্রী উদ্ধার হচ্ছে, পুলিশ নেশা সামগ্রী বাজেয়াপ্ত করছে, গোপন খবরের ভিত্তিতে পুলিশ বিভিন্ন জায়গায় গিয়ে নেশা সামগ্রী উদ্ধার করছে, এমনকি নেশা কারবারিদেরকেও গ্রেফতার করছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ, পুলিশি রিমান্ড, আদালতে তোলা। কিন্তু এত আইনি প্রক্রিয়া বা পুলিশের এত অভিযান, কিন্তু তারপরেও কি কমছে রাজ্যে নেশা কারবারি? যদি কমে থাকতো তবে কেন আমরা প্রতিনিয়ত এই সংবাদ পরিবেশন করে থাকি দিনে অন্তত ৫ থেকে ৬টি, যেখানে নেশা কারবারিরা তাদের রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে? একদিকে যখন পুলিশের অভিযান চলছে, সামনের দরজায় ঠিক পেছনের দরজায় নেশা কারবারিরা কিভাবে সক্রিয় থাকছে, এই অভিযোগটা যখন বারবার উঠছে, তার মধ্যে আরো এক ঘটনা জানা গেছে যে টমটম থেকে এবার নেশা সামগ্রী উদ্ধার। বিশালগড় থানার বাইপাস সড়কে পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে এই নেশা সামগ্রী। জানা গেছে আটক করা হয়েছে চালককে, যার নাম সুমন দেব, বাড়ি বিশালগড়ের বনবিহার এলাকায়। এই অভিযানে উপস্থিত ছিলেন থানার ওসি বিজয় দাস। কি বলছেন ওসি বিজয় দাস, শোনাবো। একটা স্পেশাল ভেহিকেল করছিল, তো এই অনুযায়ী আমাদের বিশালগড় ট্রাফিক ইউনিট এখানে বিশালগড় বাইপাস লকডাউন বাজারে চেকিং করার সময় একটি অটো গাড়িকে আটক করে। তো তার সন্দেহজনক হয়, তার প্রতিবেদী থেকে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে উত্তর দিতে পারছিল না। সেটা থেকে সে তখন সন্দেহ হয়, তার গাড়ি থেকে যখন সার্চ করে তার গাড়ি থেকে অনেকগুলো ইয়াবা ট্যাবলেট এবং ব্রাউন সুগার পাওয়া যায়। সঙ্গে সঙ্গে আমরা বিশালগড় থানা ম্যাটারটা টেক আপ করি, করার পর এনডিপিএস এর সব প্রসিডিউর মেনটেন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে আমরা এগুলা সিজ করি। এবং যে গাড়ি, একটি অটো গাড়ি এবং অটো গাড়ির সঙ্গে যে আপনারা শুনলেন ওসির বক্তব্য যে গাড়ি সিজ করে কিন্তু প্রচুর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে। এই টমটমটি রাস্তা দিয়ে যাওয়ার সময় পুলিশ কিন্তু সেখানে অভিযান চালায়, আর সেই অভিযান চালিয়ে কিন্তু নেশা সামগ্রীগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগ রয়েছে যে এই গাড়ি দিয়েই নেশা সামগ্রীগুলি পাচার করা হতো, আর তাতেই যুবকরা এই ট্যাবলেট সহ বিভিন্ন নেশা সামগ্রীগুলি তাদের থেকে কিনতো মোটা অঙ্কে এবং তা সেবন করত। এখন যেহেতু গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে, এখন আশা করা হচ্ছে যে এই গাড়ি চালকের জিজ্ঞাসাবাদ এবং তাকে পুলিশের রিমান্ডে আদালতে তোলা হলে সবটা বিষয় স্পষ্ট হবে এবং সে কোন কোন জায়গায় ডেলিভারি দিত এবং কারা তার চক্রের সাথে যুক্ত রয়েছে, সবটাই কিন্তু পুলিশি সঠিক তদন্তেই উন্মোচন হওয়া সম্ভব। সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।